আরডি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত সাহিত্য মেলা বইয়ে কিশোর বিজ্ঞানী এর পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এসে গেছি। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল বিষয়। একের দাগে, ছুটি পেলে কিশোর ছুটে যায় বনে, সমুদ্রে, খেলার মাঠে। বাড়ি ফেরার নাম করতো না সকাল বিকাল আঁধার নেমে এলে। বড় হয়ে সেই কিশোর ঝিনুক কুড়োয় জ্ঞানের রূপের অর্থের সাগর বেলায়। ঝিনুক তো নয়, সেগুলি হলো, ঝিনুক তো নয়, এটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। ঝিনুক তো নয়, এটা ইনভার্টেড কমার মধ্যে। সেগুলি হলো রূপরতন, বিদ্যারতন, হৃদয় রতন। বিজ্ঞানীর মতে জ্ঞানের পারাবার সীমান্ত সীমাহীন অনন্ত। শূন্যস্থান পূরণ করি। এক যে ছিল কিশোর, তার মনে লাগে না ড্যাশ। ছুটি পেলেই যায় সে ছুটে ড্যাশ বেলায়। বাড়ি ফেরার নাম করে না, হোক না যত ড্যাশ। এক একটি ড্যাশ যেন নাইবা কেউ চিনো, বলে গেছে যা ড্যাশ পরম বিজ্ঞানী। ঠিক উত্তর দাও, নিউটন কে? পারাবার শব্দের অর্থ কি? কিশোর সময় পেলেই কোথায় ছুটে যায়? কিশোরের মন কি চাইতো? দুজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম কি? কিশোরটি আমলে কে? তার কৌশলের একটি বৈশিষ্ট্য লেখো। কি আপনার বাণী? কাকে কারা এই প্রশ্ন করেছে? এক একটি রতন যেন রতন বলা হয়েছে কোনটিকে? কে সেই রতন সংগ্রহ করে? তারাই বেলায় কুড়িয়ে গেলাম। কে কি কুড়িয়ে গেলেন? বড় হয়ে ঝিনুক কুড়োয় কার কথা বলা হয়েছে এবং সে কোথায় ঝিনুক কুড়ায়? ঝিনুক তো নয়, বিদ্যারতন। প্রসঙ্গ সহ উৎপাদ করো। প্রশ্নের মান 5। ব্যাকরণগত প্রশ্ন। শব্দ দেওয়া আছে, বিপরীত শব্দ লিখতে হবে। কিশোর, আঁধার, ছোট, বৃদ্ধ, ফোড়া। এটা ফেরা হবে। বিশেষ্য বিশেষণ। বিশেষ্য কৌশল, বিশেষণ সামুদ্রিক, বিশেষ্য সাগর, বিশেষণ মানসিক, বিশেষ্য বিজ্ঞানী।